গুড মর্নিং। আজকে সোমবার, আবার একটা নতুন উইক শুরু হলো। আমি উঠে পড়েছি, এখনও ফ্রেশ হয়নি, বিছনায় বসে আছি। আর আমার মেয়ে পুরো জায়গা জুড়ে শুয়ে পড়েছে। ও একটু আগেই উঠলো, সারা রাত কিন্তু ও নিজের গদিতেই ছিল। তো ভাবলাম যখন এসছে তখন একটুখানি আদর টাদর করি, একটু ওর সঙ্গে খুনসুটি করি আর কি। তারপরে উঠবো, উঠে ফ্রেশ হব। এই দেখো, ওর পেটে হাত বুলোলেই ওর এরকম কাতুকুতু লাগে, সুড়সুড়ি লাগে, আর এই পাটা এরম করে। আর আমার ভীষণ মজা লাগে এটা। এই দেখো, হাত তুলে দিয়েছে যে আরও দাও, আরও দাও, দেখেছ? ওর বেশ আরামই লাগে এটা, হাত তুলে রয়েছে। দেখো কি কাণ্ড, ঘড়ির কাঁটা কিন্তু ওদিকে ঘুরেই যাচ্ছে। আজকের বাইরের অবস্থা কিন্তু আবার খুবই খারাপ, মন খারাপ করার মতো ওয়েদার, পুরো ফগি। আমি জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, বেডরুমের জানলা দিয়ে, আর আমিও দেখছি। এই যে ফ্রেশ হয়ে এসেছি, মহিলা নেবে এসেছে, এখন ওনার ইচ্ছেটা একটু বারান্দায় যায়, তাই আমিও দরজাটা খুলে দিচ্ছি, একটু দেখে নিচ্ছি কিছু পড়ে আছে কিনা। হ্যাঁ, নিম পাতা ছাড়া আর এখনও কিছুই পড়ে নেই। দু একদিন পরে আমি এই নিম পাতাগুলো সব ফেলবো, কেননা রোজই কিছু না কিছু পড়ছে, তাই জন্যে আর আমি নিম পাতাটা পরিষ্কার করছি না। ওয়েদারের অবস্থা খুব খারাপ, দেখো। ভালো লাগে বলো? এখানে আবার কি লাগিয়েছে একটা রাস্তায়, নতুন কোলাপসেবলের মতো, কি যে করছে। যাই হোক, আজকে কিন্তু ফগির থেকেও বেশি মেঘলা, ক্লাউডি। কে জানে পরে বৃষ্টি হবে কিনা। লাস্ট দুদিন বেশ ভালো ওয়েদার ছিল, মানে মন ভালো করা ওয়েদার। আবার সেই এক অবস্থা, বিছনা টিছনা কিছুই হয়নি। মহিলা ঢুকে গেল, আমি এবার দরজাটা বন্ধ করে দিই, দিয়ে আর ওকে আগে ঘর থেকে বার করে দিই, তারপরে বিছনাটা করব। এই যে ও বেরিয়ে গেছে, এবার আমি চটপট বিছনাটা সেরে নিচ্ছি। বিছনা করা হয়ে গেল, এবারে জামা কাপড় নিয়ে লন্ড্রি করতে যাচ্ছি। এখানে আবার একটা স্কুল বাস দাঁড়িয়েই আছে সামনে। ওয়েদার এত খারাপ যে আর জানলা খুলে দাঁড়ানোর মতো কিছু নেই, তাই চলে এলাম রান্নাঘরে, চায়ের জল বসিয়ে দিলাম। চা হয়েও গেছে, চলো রেখে আসি, ডাস্টবিনটা বার করে বসে যাব চা খেতে। বসে গেছি চা খেতে, ওখানে মহিলাকেও রেডি করে দিয়েছি, দরজার কাছে শুয়ে আছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার আর এখন বাজে 7:20। ব্লগটা অবশ্য কিছুক্ষণ আগে থেকেই শুরু করেছি, এখন এলাম তোমাদের সামনে। ওয়াকিং হয়ে গেছে, তারপর ভাবলাম যে যখন একটু বসেই আছি তখন একটু তোমাদের সঙ্গেই কথা বলি। আজকে কিন্তু একদম মন খারাপ করা ওয়েদার, একদম সুবিধের নয়, জানো তো, কুয়াশায় ভর্তি। হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট একদমই ঠিক না। আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না,
পুরো সানি থাকবে, সূর্য দেখবো, তাহলে আমার বেশ মন খুশি খুশি থাকে। কিন্তু সে আর কি করা যাবে, যেদিন যেরম সেদিন সেরম তো করতেই হবে, মানে চালাতেই হবে আর কি, যা বলে। যাই হোক, দেখা যাক। তবে কুয়াশা থাকলে আস্তে আস্তে সেটা কিন্তু কেটে যায়, রোদ ওঠে, তো সেই আশায় আছি আর কি। আর তোমরা সব কি করছো? ফেব্রুয়ারি মাসও প্রায় শেষের দিকে, এখনো পাখা সেরকম ভাবে যে চালাতে হচ্ছে তা না। কালকে যেরকম প্রথমে রাত্রিরে একটু চালিয়েছিলাম, মিনিট 20-25, তারপরেই বন্ধ করে দিয়েছি। দেখলাম যে দরকার নেই, শুধু শুধু চালিয়ে কি লাভ। আজকে তো যুগলকে বলেছি পাখাগুলো পরিষ্কার করে দেবে, তো বলেছি যে আমি চান টান করে একদম সব শেষ করে তোমাকে ডাকবো, তখন আসবে। চট করে চলে এলে না খুব মুশকিল। তো দেখি আজকে আসে কিনা। হ্যাঁ তো বলেছে, তারপরে দেখা যাক। আর রান্না বান্নার কথায় আসবো। রান্না বান্না আজকে ওই একটা ঢেঁড়স চচ্চড়ি করব। এখন ফ্রেশ ঢেঁড়স এসছে, তো ঢেঁড়সের আইটেম একটা খেতে ইচ্ছেই হয়। তো কালকে ঢেঁড়স সেদ্ধ করে খেয়েছি, আজকে আর সেদ্ধ না, আজকে একটু চচ্চড়ি করব। আলু আছে, কুমড়ো আছে, তখন সেই চচ্চড়িটা করব। আর দেখি মাছের ঝাল ফাল যা হোক করবো, হয়ে যাবে আমার। আর রাত্রিরের জন্য আজকে ভাবছি একটু বেগুন পোড়া করে রাখবো, বেগুন টমেটো সবকিছু দিয়ে পুড়িয়ে রাখবো। রাত্রিরে ওই দুটো রুটি করে নেবো, আমার হয়ে যাবে। সকাল থেকে ব্যবস্থা কিছু করে রাখলে রাত্রির বেলা খাওয়াটা একটা হয়, না হলে না রাত্রিরে কিছু করতে তো ইচ্ছে হয় না, তোমরা জানোই। আর তখন ওই যা হোক তা হোক করে রাত্রিটা ম্যানেজ করি। কালকে ঝালমুড়ি করে খেয়েছি জানো, সব রকম দিয়ে কাটলাম, শসা টমেটো পেঁয়াজ সব দিয়ে, ধনে পাতা ফোনে পাতা দিয়ে একটা ঝালমুড়ি করেছিলাম, সেটাই আমার ডিনার হয়ে গেল। আর আমি তো বিরাট কিছু খাই না, অল্পর ওপরেই খাই, কিন্তু তাহলেও একটা প্রপার ডিনারও তো দরকার। আর 2-3টে করে ওষুধ থাকে তারপরে, তো সেই জন্যে একটু তো ভালো ডিনারও তো করতে হবে। যাই হোক, আজকেও সেই নিম পাতা সব পড়ে আছে। আজকে আর ইচ্ছে হলো না, কেননা ওয়েদারটা এমন না, আর একটু একটু হাওয়াও দিচ্ছে, 1-2 নিম পাতা দেখছি পড়ছেও। তো ভাবলাম আমি ঝাঁট দিয়ে কি করব, আবার যদি নিম পাতা পড়ে শুধু শুধু আমার খাটুনি। তার থেকে এখন তো বন্ধই আছে, ম্যাগি তো আর এখন যাবে না বাইরে। তো আজকে দেখলাম মহিলা বেরিয়েও কিন্তু কোনো নিম পাতা মুখে দেয়নি, কে জানে ভোরবেলা বলে বোধহয় ইচ্ছে করেনি নিম পাতা চিবোতে। পরে হলে বেলায় হলে ঠিক দিত। তো আজকে আর ঝাঁট দিইনি, আরো যা পড়বার পড়ুক, তারপরে কালকে ঝাঁট দিয়ে দেবো। চলো সঙ্গে থাকো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাইরে পর্দা সরাতে গিয়েই একটা স্কুলের বাস দাঁড়িয়েছিল, দেখলে তোমরা, দেখিয়েছি, ইন্ডাস ভ্যালির। তারপরে ওই দিকের পর্দাটা সরাতে গিয়েই দেখি একটা অ্যাম্বুলেন্স এলো জানো। ভোরবেলা অ্যাম্বুলেন্স দেখে না মানে সত্যি বুকটা ছাত করে ওঠে। যারই হোক, নিশ্চয়ই সেই বাড়িতে তো একটা বিশাল চিন্তার ব্যাপার তো আছেই। উফ, আমার জানি না কেন মানে মায়ের পর থেকে না অ্যাম্বুলেন্স দেখলেই ভয় লাগে, আর মানে মনটাও খারাপ লাগে যে সত্যি মানে অ্যাম্বুলেন্স মানেই একটা ভয়, অ্যাম্বুলেন্স মানেই একটা যুদ্ধ। সে যে ফ্যামিলিতেই হোক, নিশ্চয়ই খুব ভালো শরীরে আছে বলে অ্যাম্বুলেন্স আসছে না, নিশ্চয়ই সেরকম অবস্থা যে তার এমনি গাড়ি করে বা অন্যভাবে পৌঁছানো সম্ভব নয়। তো খুবই এটা না মানে একটা মানে কি বলবো, ঝড়ের মতো যায় এই সময়টা, সে যে বাড়িতেই হোক। আর এই ঝড়টাকে সামাল দেওয়া না, এই প্রাকৃতিক ঝড় একরকম, আর এই ঝড় আর এক রকম, জানো তো। মানে যারা যারা তোমরা ফেস করেছো তারা জানো, এই ঝড়কে মানে ফেস করা এবং সেটা ওভারকাম করা টু ডিফিকাল্ট, মানে খুবই কষ্টকর যাকে বলে। কিন্তু এই ঝড়ের মুখে আমাদেরকে সন্তানদের পড়তেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে তো সন্তানদেরই এই ঝড়ে পড়তে হয়, তাই না? এ কিছু করার নেই। আমার 2টো ঝড় অতিক্রম হয়ে গেছে, তো সেই দিক থেকে আমি এখন ফ্রি বলতে পারো। বাবার বেলাতেও একটা ঝড় গেছে, মায়ের বেলাতেও তো মানে সাংঘাতিক ঝড়, তোমরা সবাই সাক্ষী ছিলে। তো এখন আমি সেই দিক থেকে
একদমই ফ্রি। যাই হোক, চলো দেখি ওয়াশিং মেশিনটা আরেকটু বাকি আছে, কাপড় জামাগুলো যদি শুকোতে দিয়ে দিতে পারি ম্যাগু আসার আগে, না হলে আবার দরজা খুলবো ওই নিম পাতার ওপরে ঝাঁপিয়ে পড়বে মহিলা। চলো পরে আসছি আবার, সঙ্গে থাকো। আজকে ম্যাগি অনেক দেরিতে এসছে জানো, প্রায় 45 মিনিটস পার হয়ে গেছে। চিন্তা করছি আমি কাপড় জামাও শুকোতে দিইনি। এই নাবো, কাপড় জামাও শুকোতে দিইনি, মানে কেবলই ভাবছি যে এইবার বোধহয় এসে যাবে, এইবার বোধহয় এসে যাবে। লন্ড্রিটাও পড়ে রয়েছে, এত দেরি করে এসেছে, মানে চিন্তা হয় না বলো? যদিও আমি জানি মানে বাপি বলো দেবু বলো দুজনেই মানে আমার ভীষণই চেনা এবং ওরা খুবই ভালোবাসে, কিন্তু তাও একটা কোথাও না কোথাও তো চিন্তা মনের মধ্যে আসে। যাই হোক, এখন নিয়ে এলো, আমি বললাম যে এত দেরি হয়েছে, বলে হ্যাঁ ও মানে ও আসলে দুবার পটি করে, এবার একবার করে আর একবার নাকি কিছুতেই করছিল না, এবার ওরা সেই ওয়েটটা করছে, কেননা না হলে আবার বাড়িতে যদি করে, তো তাই জন্যে দেরি হলো। বাপরে, মানে ওর পায়ের আওয়াজ পেয়ে আমি মানে বাঁচলাম। আমার লন্ড্রি অবধি পড়ে আছে জানো, ওয়াশিং মেশিন সব পড়ে আছে। উফ, যাই হোক চলো এখন মপ করি, মপ করে তারপরে কাপড় জামাগুলো শুকোতে দিই। কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি, এবার একটু বসি। খুব চিন্তায় পড়ে গেছিলাম ওর জন্যে, কিছুই নয়, চিন্তা করা উচিতও নয় আমার, কিন্তু যাই হোক মানে ওরা একদম পার্টিকুলার তো টাইমের ব্যাপারে, সেখানে এতটা দেরি হয়ে গেছে। যাই হোক চলো, আমার মেয়ে এখন সামনে বসলো, আমি নিশ্চিন্ত। এই দেখ, এখন আমি শান্তিতে একটুখানি বসি, তারপরে আবার যাব রান্নাঘরে। এসে গেছি রান্নাঘরে, আর এই যে ম্যাগির মাংস আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। এবারে তোড়জোড় করবো আর কি, মানে আনাজ টানাজ কাটবো, ঢেঁড়স চচ্চড়ি আর মাছের ঝাল, এই তো মেনু। আর এই যে একটা বেগুন বার করে রেখেছি, এই বেগুনটা পোড়াবো রাত্রিরের জন্যে। তো বাস কাজে লেগে পড়ি আর কি। আমার মেয়ে কোথায় আছে দেখো, দেখেছ? সোফার আর ডিভানের মাঝখানে ঢুকে বসে আছে, বাইরের ভিউ নিচ্ছে, কিছুই দেখার নেই। কিন্তু ওয়েদারটা আজকে যা তা জানো, কিছুতেই আর পাল্টাচ্ছে না, আর পাল্টাবেও না। বিদিশা বলল যে বৃষ্টি হবে নাকি বুধ বৃহস্পতি শুক্রর মধ্যে। এই দেখো বাইরের অবস্থা। দুদিন মন ভালো করার মতো ওয়েদার হলো, তৃতীয় দিনে আজকে আবার খারাপ। আর কি করা যাবে, এই নিয়েই চলতে হবে। আমার একটা জিনিস এসেছে অ্যামাজন থেকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যামাজন না, সরি, মিশো থেকে। এমনি কিছু আহামরি ব্যাপার নয়, পরে খুলবো, এখন থাক। কালকেই সন্ধেবেলা এলো।
এই যে কি আছে এর মধ্যে পরে দেখাবো, আগে রান্নার পাটটা শেষ করি, আজকে এমনি একটু দেরি হয়ে গেছে। চলো আবার এসে গেলাম রান্নাঘরে। আজকাল এখন আবার এই বার্ড ফ্লু এর কি একটা ব্যাপার চলছে, যদিও এটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মানে ওই সব সাইডে, বাট বলছে তো যে ডিম ফিমগুলো ওখান থেকে আমাদের এখানে আসে, তো একটা চিন্তার ব্যাপার তো হয়েই যাচ্ছে। বুঝতে পারছি না যে ডিমটা চিকেনটা খাওয়া উচিত কিনা, যদিও আমার না হলে চলে যাবে, বাট ম্যাগির তো ডিনার লাঞ্চ এগুলো কি করে চলবে যদি চিকেনটা বন্ধ করে দেয়? কিরকম মুশকিল বলো তো, বুঝতেই পারছি না যে খাওয়া উচিত না। যদিও দেখলাম কালকে একটা শর্ট ভিডিও, একজন ডাক্তার বলছেন যে খুব ভালো করে সেদ্ধ করে রান্না করলে অসুবিধে নেই, এবং এখনো অবধি মানে এই দিকে সেরকম কোনো খবরও পাওয়া যায়নি। কিন্তু যদি মানে মুরগিটা ডিমটা ওখান থেকে আমাদের এখানে আসে, কোন ডিম ওখান থেকে আসছে কোন ডিম এখানে বিক্রি মানে এখান থেকেই হচ্ছে তা তো জানি না, এটা কিরকম মানে রিস্ক হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট থেকে তো এটা একটা কিছু স্টেপ নেওয়া উচিত, তাই না? আমরা সাধারণ মানুষ কি বুঝবো বলো? তোমরা কে কি করছো একটু জানিও আমাকে, যে তোমরা ডিম চিকেন এগুলো খাচ্ছ কিনা। অনেকে দেখছি বলছে যে ও তারই ছাড়ো বাদ দাও, আমরা সব খাচ্ছি। সেটা এখন জানি না, আমি অতটা একেবারে মানে রিস্ক নিতে চাই না। আমার ম্যাগুটা রয়েছে, আমি তো ঠিক আছে চিকেন অত খাইও না, খুব রেয়ার, আর ডিমও আমার না হলেও চলবে, কোনো ব্যাপার না, কিন্তু ওটার তো চলবে না চিকেনটা, কি মুশকিল। এবার দোকানে জিজ্ঞেস করলে সে তো বিক্রি করার জন্য কখনো বলে যে না খাবেন না, সে তো বলবে না না আমাদের এটা খুব ভালো, এ বাইরে থেকে আসে না, তার তো সেল হয়ে যাওয়া নিয়ে কথা। দেখা যাক, এই নিয়ে এখন একটা মানে নতুন উৎপত্তি হলো, এক একটা ঝামেলা এক এক সময় না মানে এসেই যাচ্ছে ঠিক। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আমার আবার ওষুধ আছে তো ব্রেকফাস্টের পর। এখনই 10টা বাজে বলো। খুব হালকা একটু রোদ উঠছিল, এখন আবার গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নি, ওপরে আবার আওয়াজ হচ্ছে। ওষুধটা খাবো, তারপরে আবার চান করে ওই যুগলকে ডাকবো, দেখি যদি পাখাটা পরিষ্কার করে দিয়ে যায়। 11টা বাজতে 10, আমার চান টান সব হয়ে গেছে, আজকে সব লেট জানো। এখন যুগলকে ফোন করলাম যে আমার পাখাগুলো পরিষ্কার করে দেবে নাকি, বললো আসছি। তো এখন মই জোগাড় করছে, মই নিয়ে আসবে, কারণ আমার তো মই নেই। তো ও করে গেলে তারপর ম্যাগুকে খাওয়াবো। ম্যাগুর ভাতও মাখিনি, এত গরম না, জাস্ট এমনি চাপা দিয়ে রেখে দিয়েছি, আজকে ডাইনিং টেবিলেও রাখিনি, কেননা নোংরা পড়বে না, খুব নষ্ট মানে নোংরা হয়েছে। যাই হোক, ও আসুক, এসে তারপরে করে দিক, হচ্ছে আর না কেবল করব করে। পয়লা বৈশাখের আগে তারপরে কার্টেন ফাটেনগুলো আবার চেঞ্জ করবো, প্রত্যেকবারই করি, পুজোর আগে একবার আর পয়লা বৈশাখের আগে একবার, তো তাই করব। আর এই যে শুনে নিয়েছে নামটা, তো ব্যাস আরম্ভ হয়ে গেছে উত্তেজনা, দেখো কি বলবো। আর ওয়েদারটা এখন একটু পাল্টেছে জানো, একটু রোদ মতো হয়েছে, এই দেখো। বিশাল যে রোদ উঠেছে তা না, বাট আগের থেকে ভালো, মানে সকাল থেকে যা অবস্থা ছিল তার থেকে বেটার। এরকম থাকলেও আমি খুশি হই জানো, খুব বেশি কিছু আমার লাগে না, এইটুকুতেও আমি খুশি হই। যাই হোক, ও আসুক তারপর করে দিক। এসো এসো, এখন আসবে, দেরি আছে, এসো, এ নাও।
এই যে এসে গেছে মই জোগাড় করে, এখন পাখাগুলো পরিষ্কার করে দিক। আর এই মই দেখে ম্যাগু ভয়ও পাচ্ছে, আবার চেঁচাচ্ছেও, উত্তেজনাও হচ্ছে, কেননা ওকে তো ভীষণ ভালোবাসে। আর এদিকে মইয়ের জন্য ওর কাছেও যেতে পারছে না ভয়েতে। এর অবস্থা দেখো, 2 হাত দিয়ে আমাকে ধরে যাচ্ছে, কি অবস্থা বলো তো। বাইরের সব হয়ে গেছে, এখন এই আমার বেডরুমটা লাস্ট, এইটা করছি। কালকে এই বেড কভারটা কাচতে দিয়ে দেবো, কেননা এটা আর পাতা যাবে না, যা ধুলো পড়ছে। যদিও বললো আমি ঝেড়ে দেবো। উফ, চলে গেছে, একটা কাজ হলো। বাপরে, আবার পয়লা বৈশাখের আগে আবার এক প্রস্থ একটু ঝাড়াঝুড়ি, পরিষ্কার, কার্টেন চেঞ্জ এইসব হবে। এখন ম্যাগুটাকে খাওয়াতে বসবো। আর ওই এখনো বক্সটা খোলা বাকি আছে, বক্সটা আজকে আর থাক, কালকে খুলবো। আর পাচ্ছি না, আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা এত অবধিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।